পরশুরাম আজকের নায়ক ছিল একদম সম্পূর্ণ ট্র্যাজেডি আর সাসপেন্সে ভরা। পরশুরামে আজকের পর্বে দেখিয়েছে যে পরশুরাম এতদিন চুপ করে থাকায় রহস্য সামনে আসতেই চমকে গেল সবাই। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় দীপালি ত্রিপর্ণাকে বলে, দশকর্মা থেকে কিছু জিনিস এখনই আনতে হবে, সেটি এখনও পৌঁছায়নি। ঠাকুরমশাই যা যা লিখে দিয়েছে সেগুলি সব। ত্রিপর্ণা তখন বলছে, আমি কি করে আনবো? আর আমার মেয়ের তো বিয়ে নয়, তোমার মেয়ের বিয়ে। দীপালি তখন বলছে, এভাবে কেন বলছো? তোমাদের মেয়েদের তো আমি কোনোদিনও আলাদা দেখিনি। দীপালি তো এবার বলছে, হ্যাঁ দেখেছো, অবশ্যই দেখেছো, আর এখনও তো দেখছো। তখন প্রাচী এসে ত্রিপর্ণাকে বলে, বাড়িতে একটি বিয়ে, তুমি এখন এসব কথা বলছো ত্রিপর্ণা? তখন বলছে ত্রিপর্ণা, হ্যাঁ বলছি। নিজের জামাইকে সব দায়িত্ব দিলে, কোম্পানির দায়িত্ব, ওই চেয়ারের দায়িত্ব, ওই চেয়ারে বসে ও সকলের ওপর ছুরি ঘোরাচ্ছে, আর আমার জামাইয়ের কি হবে? দীপালি তখন ত্রিপর্ণাকে বলছে, দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়েতে থাকতে হবে না, কেমন? এই বলে তো চলে যাচ্ছিল, তখনই দেখতে পায় বিজিত আর আয়ুষী নিচে আসছে। দীপালি তখন আয়ুষীকে বলে, আমার একটা কাজ করে দেবে, ওই দশকর্মা ভাণ্ডারের থেকে কিছু জিনিস এনে দেবে। তখনই বিজিত বলে, প্লিজ প্লিজ, দশকর্মা ভাণ্ডারের কথা আমি কেন যাব? দীপালি তখন বলে, আমার মেয়ের বিয়ে। আয়ুষী তখন দীপালিকে বলছে, তো তুমি যাও। দীপালি তো এবার বলছে, বাড়িতে এতগুলো ছেলে থাকতে আমি যাব দশকর্মা ভাণ্ডারে জিনিসপত্র কিনতে? আর ছেলের ধুতি পাঞ্জাবি এসব তো কেনার আছে। আয়ুষী তখন বলছে, তাই তাই তোমার ছোট জামাই কোথায়, যে তো একেবারে দশকর্মা ভাণ্ডারে সব কিছু কিনে আনতে পারে? তাকে কিনা স্যুট বুট পরিয়ে তুমি অফিসে পাঠিয়ে দিলে? তুমি দেখবে অফিসে একবারে লাল বাতি জ্বালিয়ে দেবে। এই মুহূর্তে ওখানে টটিনি চলে আসে। এসেই তো আয়ুষীকে বলছে, আমার বর ব্যবসা লাতে তোলার জন্য ওখানে যায়নি। আর অ্যান্ড ইউ এইভাবে বলবি না। আয়ুষী তখন টটিনিকে বলছে, কেন? আমি তো একটাও ভুল কথা বলিনি। স্বয়ং সত্যজিৎ রায়ের ব্রেন ওয়াশ করে কোম্পানিতে লিখিয়ে নিলি। এখন তোর বর যেটা বলবে ওর কথাতেই আমাদের উঠতে বসতে হবে। তখন তো ভূমিকা এসে তাকে বলছে, আমার খুব খারাপ লাগছে, আমার বরকে দিয়ে কপি সাপ করানো হলো, অ্যান্ড ভানুকে দিয়েও করানো হলো। তুই তো এইবার মানচিত্রটাই পাল্টে দিলি রে টটিনি। একদিকে সব পাখি মেরে দিলি, ফেললি, বলতে হবে ভালো শিকারী তুই। তবে প্ল্যানটা কার ছিল, তোর না তোর বরের? টটিনি তখন ভূমিকাকে বলছে, বৌমনি তুমি কিন্তু আসলে আমাকে ইউজ করছো। ভূমিকা তখন বলছে, না আমি আসলে তোমাকে কিছুই বলতে যাচ্ছি না, বরং বলছি ফ্যাক্টরিতে চিরকালই তুমি তোমার দায়িত্ব নিয়ে রাখবে। কিন্তু চিরকাল তোর আর তোর বরের পাশে থেকেছি আমি, কিন্তু আজ কি হলো, আমার বরকে দিয়ে অফিসে কফি সাফ করালি, তাও আবার স্টাফদের সামনে। ও কি কোনো চাকর বাকর নাকি? এটা কিন্তু মানতেই হবে, তোর বর খুব শিয়ানা, চাকরি বাকরি করে ছিঁড়ে ভিজবে না। তুই এইবার স্যুটেড বুটেড হয়ে আমাদের কোম্পানির চেয়ারে গিয়ে বসে পড়বি। বাহ, তোর বর তো হাততালি ডিজার্ভ করে। এই বলে টটিনির সামনে হাততালি দেয়। তখনই প্রার্থনা চলে আসে। কাকে বলছো? ওর গায়ে তো গন্ডারের চামড়া হয়ে গেছে। টটিনি তো প্রচণ্ড রেগে গিয়ে প্রার্থনাকে মারতে উঠে। তখনই প্রাচী বলে, ছোটদি, বাড়িতে বিয়ে, একটা বিয়ে ছেড়ে দে। তোরা সকালে বলছি কাউকে এই বিয়ে নিয়ে ভাবতে হবে না। এই বলে সে দীপালিকে বলছে, তোমাকেও চিন্তা করতে হবে না মা। আর ড্যাডিকে বলো, ড্যাডিকেও কিছু করতে হবে না। তোমার জামাইবাবু যখন বলেছে সব এনে দেবে, তখন ওকে ফোন করো। বিজিৎ তখন টটিনিকে বলছে, ফোন করে কি হবে? এখন হয়তো অফিসে কোনো পিয়ারকে দেখে চাপ আউট করছে, অথবা সিগনেচার করে ব্যাংক থেকে অনেক টাকা তুলছে, কোম্পানির টাকা। কারণ এত টাকা তো কখনো ও দেখেনি, তাই না? কারণ 600 স্কোয়ার ফিটের রুমে থাকা একজন লুঙ্গি পরা টিপিক্যাল বাঙালি, তাই না টটিনি? তখন টটিনি কিন্তু প্রচণ্ড রেগে যায় এবং বিজিতের উপর চিৎকার করে বলে, একদম চুপ, মুখ বন্ধ রাখো, এনাফ ইজ এনাফ। এই বলে সে চলে যাচ্ছিল। ভূমিকা তখন টটিনিকে বলছে, ওই তো বাড়ির জামাইকে অপমান করছিস কেন তুই? ওকে ত্রিপর্ণা বলছে তখন, হ্যাঁ আমি তো কখনো থেকেই ভুলে যাচ্ছি, এই খারাপ ব্যবহার করছে। এই বলে তো সকলে মিলে টটিনিকে চেপে ধরে। দীপালি তখন বলছে, প্লিজ থাক না এসব, এখন আমার মেয়ের বিয়ে। তখন নন্দিনী এসে সকলকে বলছে, এর থেকে তো রেজিস্ট্রি করাই ভালো, বিয়ে করা ভালো। কেন মিছিমিছি সানাই ঠানাই বাজিয়ে বরপক্ষকে নিমন্ত্রণ করে কুটুমকে নিমন্ত্রণ করা হয়েছে? এই পর্যন্ত আমি বুঝি না। আয়ুষী তখন বলছে, হ্যাঁ লোক খাসবে, তুই মানিস আর না মানিস, 10 বছর আগে যা ঘটেছিল তুই তাতে বিধবা। তটিনী তখন প্রচণ্ড রেগে যায় এবং আয়ুষীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে নন্দিনীকে বলছে, তুই একদম চিন্তা করবি না দিদি, তোর বিয়ে তুই দেখবি, আমি আর
তোর জামাইবাবু ঠিক বিয়েটি তুলে নিব, তুই একদম মন খারাপ করবি না, চিন্তা করবি না তুই, এই বলে পরশুরামকে ফোন করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে একটি ভ্যান আসে। মায়া তখন ওটা দেখে পরশুরামকে ফোন করছে। একটা ভ্যান এসেছে, অনেকগুলো লোক নামলো, সব মালপত্র নিয়ে গোডাউনের ভিতরে যাচ্ছে। পরশুরাম তখন মায়াকে বলছে, আমি জানতাম, তুমি নজর রেখো, আমরা পৌঁছাচ্ছি। এই বলেই ফোন রেখে দেয়। এর বেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় পরশুরাম। তারপর বলরামকে বলছে, মায়া ফোন করে বলে পজিশন নিতে। বলরাম তো পরশুরামের কথা মতো বলে দেয় মায়াকে। মায়া তখন গান নিয়ে রেডি থাকে। ওদিকে যখন পরশুরাম আর বলরাম গান নিয়ে রেডি থাকে, তখনই পরশুরামের ফোনে টটিনির ফোন আসে। পরশুরাম ফোন তুলতেই টটিনি বলে, তুমি কোথায় আছো? তখনই তো টটিনির হাত থেকে দীপালি ফোনটি নিয়ে বলছে, জামাই, জানো তো দশকর্মা ভাণ্ডার থেকে কোনো বাজার আসেনি, তারপর ছেলের জন্য জামা কাপড় কিনতে যেতে হবে, কিছু কেনাকাটা হয়নি। আমার খুব ভয় হচ্ছে জানো তো বাবা, যদি আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি হয়ে যায়, ওরা তো ছেড়েই কথা বলবে না। পরশুরাম তখন বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না, সন্ধ্যাবেলার মধ্যে আমি সব কিছু নিয়ে আসবো, আমি এখন বিজি আছি। এই বলে সে ফোনটা কাটে দেয়। ওদিকে তখন গুন্ডাগুলোতে টাকা ভাগাভাগি করতে নিয়ে ব্যস্ত। তখন পরশুরাম একটা গুন্ডাকে মেরে ফেলে দিয়ে বলছে, বিষ্ণু ষষ্ঠ অবতার। পরশুরামের হাতে ছিল আজ কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে আছে আজ প্রহার চেম্বার। ওদিকে তখন প্রাচী দীপালিকে বলছে, জেঠিমা, তুমি তো বললে না শাড়ি আর ব্লাউজ ম্যাচিং নিয়ে আসতে? তখন তটিনী পচিকে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমার বর ব্লাউজ নিয়ে আসবে? আয়ুষী তখন বলছে, কেন, তোর বর তো তোর জন্য ব্লাউজ নিয়ে আসেই। তো তিনি তখন আয়ুষীকে বলছে, আয়ুষী, আমার ব্লাউজ নিয়ে আসা আর বাড়ির সকলের ব্লাউজ নিয়ে আসার মধ্যে ফারাক রয়েছে। তখন ভূমিকা তটিনীকে বলে, তোর বর সব পারে তটিনী। তখন বলছে, বৌমুনি তুমি একটা পাল্টে গেল কেন? ভূমিকা তখন বলছে, সে স্বাভাবিক নয়। কি, তোর বরকে বল চেয়ারের থেকে নেমে বাজার টাজার করতে, না হলে আমাদের পরিবারের বিজনেস যে কি হবে কে জানে। ওদিকে যখন পরশুরাম, বলরাম আর মায়া মিলে এই গুন্ডগুলোকে মারছিল, কিছু গুন্ডগুলোকে শ্যুট করে দেয়, তারপরে একটা গুন্ড পালাতে যাবে, তখনই পরশুরাম ধরে ফেলে, তারপর মারতে যাবে। ঠিক সেই সময় পরশুরামের মোবাইলে কিন্তু আবার ফোন আসে। পরশুরাম ফোনটা তুলতেই দীপালি বলে, বাবা, ক্যাটারিংয়ের টাকার পেমেন্ট করে দেবে অনলাইনে। পরশুরাম তখন বলছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। এই বলে গুন্ডা তার বুকে লাথি মারে। গুন্ডাটা ক্যাক করে চিৎকার করে ওঠে। দীপালি তখন বলছে, কিসের আওয়াজ হলো? তো তখন দীপালির হাত থেকে ফোনটা নিয়ে বলছে, তুমি কোথায় আছো, অফিসে না বাইরে? পরশুরাম তখন বলছে, ইনভেস্টিগেশনে আছি, তুমি চিন্তা করো না, বিয়েতে তুমি আর আমি মিলেই তুলে দেব, তখন সব ঠিক হয়ে যাবে, আমার কোনো হেল্প লাগলে বলো। কিন্তু পরশুরাম বলছে, এই সময় ম্যাডাম লাগবে না, আর লাগলেও বলে দেব বলছিলাম, আর আই লাভ ইউ বলে। এই কথাটা শুনে বলরাম মায়া হাসতে শুরু করে। পরশুরাম তখন ফোনটি কেটে দেয়। আজকের পর্বটি কিন্তু এখানেই শেষ হয়েছে। এরপরের পর্বতে কিন্তু আরও সাসপেন্স দেখা যাবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন।